ইসলামিক স্টাডিজ পার্ট 98 ভোগ ও ভোক্তা। ইসলামে একজন ভোক্তার পণ্য বা সেবা ক্রয় বা ব্যবহারকারীর আচরণ তার ইসলামী যুক্তিশীলতা দ্বারা পরিচালিত, যা ইসলামী শরীয়ত দ্বারা নির্দেশিত। অন্যদিকে সনাতন অর্থনীতিতে ভোক্তার আচরণ অর্থনৈতিক যুক্তিশীলতা দ্বারা পরিচালিত। ইসলামে একজন ভোক্তা সবসময় সম্পূর্ণ সচেতনভাবে শুধু হালাল দ্রব্য ও সেবা গ্রহণ করেন এবং হারাম দ্রব্য ও সেবা বর্জন করেন। হালাল ওই সব দ্রব্যকে বলে যার নৈতিক ও আদর্শগত গুণাগুণ থাকে। ইসলামে একজন ভোক্তা ভোগের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে, কার্পণ্য করে না, আবার অপব্যয়ও করে না। ভোক্তার ব্যয়ের পরিমাণ সীমার মধ্যে থাকে। এই সম্পর্কে বলা হয়েছে বনী ইসরাইলের 26, 27 এবং 29 নং আয়াতে। একজন মুসলিম ভোক্তার সম্পদ পঞ্জীবিত বা মজুত করে না, বলা আছে সূরা তাওবার 34 নম্বর আয়াতে। একজন মুসলিম ভোক্তা সঞ্চয়ে আগ্রহী, তাকে এই উল্লেখযোগ্য অংশ উৎপাদনশীল কাজে বিনিয়োগ করে। ইসলামী ভোক্তা তার মোট ব্যয়কে দুই ভাগে ভাগ করে। একটি পার্থিব ব্যয় অর্থাৎ পরিবার পরিজন এবং আত্মীয়স্বজনদের হক আদায় করে। দুই, পারলৌকিক ব্যয় বা আল্লাহর রাস্তায় ব্যয়, যেমন অভাবী অসহায়দের সহযোগিতা করা। বলা আছে সূরা বনী ইসরাইলের 26 নং আয়াত এবং সূরা যারিয়ার 19 নং আয়াত। ইসলাম আয় ও সম্পদ সুষম বণ্টন এবং অর্থ সামাজিক সুবিচার প্রতিষ্ঠার সর্বাধিক গুরুত্ব আরোপ করে, যেন ধনৈশ্বর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যে পুঞ্জীভূত না হয়। বলা আছে সূরা হাশর 7 নং আয়াত। পার্থিব জগতের ভোগের ক্ষেত্রে ইসলাম একজন ভোক্তা তিন ধরনের সমস্যার সম্মুখীন হয়। সেগুলো হলো বর্তমান ও ভবিষ্যৎ ভোগের মধ্যে, প্রয়োজন অনুসারে বিভিন্ন শ্রেণী দ্রব্যের মধ্যে, যেমন অত্যাবশ্যকীয় এবং বিলাসজাত। 3 নম্বর হলো নিজ বা পরিবারের সদস্য ও গরিব মিসকিনদের মধ্যে।